হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেয়াস ব্লগ। চলে এসেছি কার্শিয়াংয়ের নেক্সট ডেতে। সকালে উঠেই এত অপূর্ব দৃশ্য থেকেই মনটা ভালো হয়ে গেল। বুঝতে পারছেন তো আমি কি বলছি? হ্যাঁ, আমরা সূর্যোদয়ের সময় চলে এসেছি আমাদের ব্যালকানিতে এসে আমরা সূর্যোদয় দেখছি। সূর্যের সেই লাল আভা কাঞ্চনজঙ্ঘার উপরে পড়ে এত সুন্দর তার রূপ, কি বলবো, ভাষায় প্রকাশ করা যায় না। মনে হয় যেন বারবার ফিরে আসি এখানে, এত সুন্দর। আর ব্যালকনি থেকে আপনারা দেখতেই পেলেন পুরো কার্শিয়াং শহরটার ভিউটা অসাধারণ ছিল। যাই হোক, সকালবেলা আমরা স্নান টান করে চলে এসেছি একটু জলখাবার খেতে। জলখাবার খাওয়া হয়ে গেলে আমরা হোমস্টের রুফটপে যাব। রুফটপ থেকে পুরো শহরটাকে কিছুক্ষণ দেখব। তারপর ওখানে দোলনা আছে, সেখানে দোলনায় চড়বো। কাঞ্চনজঙ্ঘাকে ভালো মতো আবার দেখব যে সূর্যের আলোতে তার রূপটা কীরকম হয়। যদিও সেটা আমরা আগে দার্জিলিং বা জোরপোখরিতে দেখেছি, তবুও এখানকার ভিউটা আবার একদম অন্যরকম। আর এই দৃশ্যটা এমনই যে যতবারই দেখি সেটাই কম মনে হয়। তো বাড়ি ফিরে এসেই মনে হয় যেন আবার কবে যাব। যাই হোক, আমাদের জলখাবার খাওয়া হয়ে গেছে। এবার বাচ্চারা একটু দোলনা চড়ছে, আমরাও এখানে দাঁড়িয়ে। এই রুফটপটা এত সুন্দর করে ওনারা সাজিয়েছেন। মানে এখানে যিনি আর কি হোটেলের মালিক, তিনি নিজে একজন আর্কিটেক্ট। তো সেজন্য উনি পুরো হোমস্টের আর কি ডিজাইন সবটা ওরা নিজের হাতে করা, প্লাস গাছপালা সাজানো, যে ডেকোরেশন, টোটালটা উনি নিজে করেছেন। ভীষণ সুন্দর হোমস্টেটা। এবং এখানকার স্টাফেদের ব্যবহার এত ভালো, এত আতিথেয়তা, মানে মনে হচ্ছে যেন আমরা ওনাদের বাড়িতে হয়তো নিমন্ত্রিত, সেইভাবেই আমাদেরকে আপ্যায়ন করছেন। দেখুন রুফটপটা কি সুন্দর সাজিয়েছেন, বিভিন্ন রকম ফুলের গাছ, প্লাস লর্ড বুদ্ধার যে একটা পিকচার, সেটাকেও দেয়ালে আর কি ওনারা ড্র করে রেখেছেন। খুব সুন্দর জায়গাটা। মানে এখানে যদি বসে থাকি সারা দিনটা এত সুন্দর কেটে যাবে যে বলার মতো না। বুঝতেই পারছেন আপনারা। দেখছেন পুরো কার্শিয়াং শহরটা, পুরো প্রত্যেকটা বাড়ির গুলো রেড কালার, লাল রঙের বলে এত ভালো লাগছে। ভীষণ, মানে সমস্ত সবুজের মধ্যে ওই যে লাল রঙগুলো উঁকি মারছে, সেটাই মানে দেখার মতো আর কি। যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়েছি সাইট সিইংয়ে। প্রথমেই আমরা চলে যাচ্ছি চিমনি হেরিটেজ গার্ডেনে। এই জায়গাটাও অপূর্ব সুন্দর, পুরো একটা মানে বুঝতেই পারছেন গার্ডেন আর কি যেরকম হয়। এবং সেখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, সেখান থেকেও কাঞ্চনজঙ্ঘা এবং পুরো শহরটা, কার্শিয়াং শহরটাকে অপূর্ব সুন্দরভাবে দেখা যায়। তো সেই জন্য আমরা সেখানেই চলে এসেছি। এখানে মানে বিভিন্ন জায়গা আছে, মানে এই গার্ডেনটার ভেতরেই অনেকগুলো দৃশ্যমান জায়গা আছে, যেটা আমরা সবাই ঘুরে ঘুরে দেখবো। এই দেখুন, এবার আমার স্যান্টা বুড়োকে আমি মাটিতে বসিয়ে দিচ্ছি। ওর বাবা একেবারেই চাইছে না যাতে যে আমি ওকে মাটিতে বসিয়ে দিই, কিন্তু ওকে মানে মায়ের মুখে কি বলবো, এত মিষ্টি লাগছে পুরো স্যান্টার ড্রেসটা পরে। হ্যাঁ, একদম সবুজের মধ্যে হলুদের মধ্যে
ও একদম রেড কালারের একটা জামা পরে রয়েছে, তো সেটাই মানে খুব সুন্দর লাগছে দেখতে। সেজন্য আমি ওকে মাটিতে বসিয়ে দিয়ে ওর এখানে কিছু ছবি তুলব। তারপর এখান থেকে চলে যাব আবার গার্ডেনের অপোজিটের দিকে। ওখানে রয়েছে একটা ভিউ পয়েন্ট, সেই ভিউ পয়েন্ট থেকে আমরা পুরো পাহাড়টা দর্শন করব এবং এখানে রয়েছে ফরেস্টের মতো। তো ওই ফরেস্টের মধ্যে দিয়ে হেঁটে আমরা ওই ভিউ পয়েন্টে যাব, ওখানে কিছুক্ষণ বসে তারপরে আবার যাব আমরা নেক্সট ডেস্টিনেশনে। চলে এসেছি আমরা সেই ভিউ পয়েন্টে। দেখুন কি অপূর্ব না, মানে কিছু বলার নেই। এখানে দাঁড়িয়ে বা এখানে এই যে বেঞ্চটা রয়েছে, মনে হচ্ছে এখানেই বসে থাকি সারাদিন আর চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি, যেন চোখের শান্তি। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর মাথার উপরে সাদা নীল। ওহ, মানে মনটা একদম জুড়িয়ে যাচ্ছে। আমি যখন বাড়ি ফিরে এই ভিডিওগুলো দেখছি, মানে মনে হচ্ছে এটা আমি যে কি জিনিস, সেটা হচ্ছে টাকার থেকেও অমূল্য, তাই নয় কি? যে এই স্মৃতিটা আমার সারা জীবন থাকবে আমার কাছে। এবার চলে এসেছি আমরা একটা মিউজিয়ামের সামনে। তো ওখানে আর কি বিভিন্ন রকম পুরোনো দিনের গাছপালা, সেই গাছের গুঁড়ি কেটে সেগুলোকে সংরক্ষণ করা হয়েছে। বিভিন্ন পশুদের বা পশু পাখি সবার আর কি গায়ের ছালকে ওরা বিভিন্ন রকম কেমিক্যাল দিয়ে সেটাকে একদম আর কি ফ্রেশ রাখার জন্য, সেগুলো দিয়ে প্রিজার্ভ করার জন্য ওরা সেইভাবেই রেখেছে। দেখুন এখানে সমস্ত এগুলো হচ্ছে গাছের কাঠ দিয়ে এগুলো তৈরি হয়েছে। চেষ্টা করেছি খানিকটা করে আপনাদের দেখানো, পুরোটা হয়তো সম্ভব হয়নি এত বড় জায়গাটা, তাও চেষ্টা করেছি। দেখুন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। এবং ভেতরে রয়েছে পশু পাখিদের গায়ের ছাল সংরক্ষণ করা হয়েছে এবং বিভিন্ন পশু পাখির মাথার স্কাল, তারপরে স্কেলিটন মানুষের, তারপরে জন্তু জানোয়ারদের দেহটাই পুরো মানে মৃতদেহটাকেই ওরা কেমিক্যাল দিয়ে এমনভাবে সংরক্ষণ করে রেখেছে যেন আপনার দেখলে মনে হবে ওটা সত্যিকারের, অ্যাকচুয়ালি সত্যিকারের কিন্তু মৃতদেহ। তো সেইভাবেই এখানে মানে সব কিছু সংরক্ষণ করা হয়েছে। খুব সুন্দর, বাচ্চাদেরও শিক্ষণীয় একটা স্থান। তো আমরা সেজন্য এখানেই চলে এসেছি। এখানটা এবার পুরোপুরি দর্শন করব। চলুন আপনারাও আমাদের সঙ্গে দেখুন। এখানে বিভিন্ন রকমের পাখি রয়েছে, অনেক প্রজাতির আর কি পাখি রয়েছে, সাপ রয়েছে, চিতাবাঘ আছে, হাতি আছে, ময়ূর আছে, হাঁস আছে, মানে সব রকমের পশু পাখি জন্তু জানোয়ারদের ওনারা চেষ্টা করেছেন এখানে সংরক্ষণ করে রাখার জন্য দেহটাকে, যাতে ভবিষ্যতে আমরা যেরকম আর কি আমাদের জন্য এটা একটা দর্শনীয় স্থান হয়ে ওঠে। যাই হোক, মিউজিয়ামটা আমাদের পুরো দেখা হয়ে গেছে। এবার আমরা এসেছি বাইরে। এখানে বাইরে চারিদিকে গাছপালা, মাঝখান থেকে রাস্তা, সেখান থেকেও গাড়ি যাচ্ছে, মানে বড় গাড়ি আর কি যাচ্ছে। তো সেই জায়গাটাই আমরা এখন একটু ঘুরে দেখছি, হয়ে গেলে এখান থেকে আবার আরেকটা জায়গায় যাবো। দেখুন এখানে নাকি একটা আর কি ইউনিভার্সিটি তৈরি হচ্ছে, সেটারই আমি একটা ছোট্ট ভিডিও করে নিয়েছি গাড়িতে যেতে যেতে।
আমাদের যিনি ড্রাইভার দাদা আছেন উনি বলছিলেন যে এখানে একটি ইউনিভার্সিটি তৈরি হচ্ছে, বহু বছর ধরে কাজ চলছে। যাই হোক, আমরা এখন চলে এসেছি ডাউভিলে, কার্শিয়াংয়ের ডাউভিলে চলে এসেছি। এইখানে এই জঙ্গলটায় বিভিন্ন রকমের ওনারা ক্রিসমাসের জন্য ডেকোরেশন করেছেন। হ্যাঁ, ক্রিসমাস ট্রি সাজিয়েছেন, দোলনা টাইপের করেছেন, বিভিন্ন রকম আর কি সেলফি জোন টাইপেরও রয়েছে এখানে। তো এই জায়গাটা এবার আমরা পুরোটা ঘুরে দেখব। মাথার উপরে দেখুন গাছগুলো যেন উঁকি মারছে, বিশেষ করে গাছের ফাঁক দিয়ে যখন আকাশটাকে দেখতে পাওয়া যাচ্ছে, সবুজের মাঝখান থেকে নীল সাদা রংটা অসম্ভব সুন্দর লাগছে। তো এই জায়গাটাই আমরা ঘুরে দেখব, তারপর এখান থেকে আবার চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। যাই হোক, জঙ্গলটা দর্শন করার পর এখানে আমরা চলে এসেছি ভিক্টোরিয়া স্কুল ফর গার্লস। সম্ভবত এটা মেয়েদের স্কুল ছিল। তো সেই স্কুলটাই আমরা একটু বাইরে থেকেই দেখার জন্য চলে এসেছি। এখানে লক করা ছিল, তো সেজন্য আমরা গ্রিলের বাইরে থেকেই দেখছি। দেখুন কি সুন্দর স্কুলটা, সামনে কত বড় একটা প্লেগ্রাউন্ড রয়েছে, ভীষণ সুন্দর। যাই হোক, এখান থেকে আমরা আবার আমাদের হোটেলে গিয়ে আমরা লাঞ্চ করে এসেছি। এবার আমরা যাচ্ছি হনুমান টপে। মানে ওখানে বিশাল বড় হনুমানজি রয়েছে, হনুমানজির আর কি মূর্তি রয়েছে, বিশাল বড়, খুব সুন্দর, মানে অসম্ভব সুন্দর। আর চারিদিকে রয়েছে টি গার্ডেন, মানে সে বলার মতো না, সে এক অপরূপ সৌন্দর্য। এবং এখানকার রাস্তাগুলো এত সুন্দর, জিগজ্যাগ, অনেকটা টাইপ অফ জুলুক আছে না, ওই টাইপের। তো সেই জন্য খুব সুন্দর রাস্তাগুলো, চারিপাশে আর কি ওপরে নিচে দুদিকেই চা বাগান রয়েছে। সেটা দেখতে দেখতেই আমরা এবার চলে যাব হনুমান টপে। চলে এসেছি আমরা আমাদের গন্তব্যস্থলে। এখানে এসে আমরা কিছুক্ষণ একটু সবাই মিলে একটু ফটো তুলবো। এবং এখানে রাস্তার বাঁকগুলো এত সুন্দর যে সেখানে দাঁড়িয়েও যদি আমরা ছবি তুলি, সেটাও যেন একটা মানে অদ্ভুত দর্শনীয় ব্যাপার হয়ে যাচ্ছে। যাই হোক, হনুমান টপে হনুমানজিকে দর্শন করে আমরা চলে এসেছি তার পেছনে চা বাগানে এসে এখানেও আমরা অনেকক্ষণই ছিলাম আর কি। এখান থেকে ছেড়ে অ্যাকচুয়ালি যেতে ইচ্ছা করছিল না, এত সুন্দর সূর্যের আলোটা আর কি চা বাগানের চা গাছগুলোর উপর পড়েছে। তো ভীষণ সুন্দর লাগছে দেখতে। এখানেই আমরা অনেকক্ষণ কাটাবো। এখান থেকে যাবো আমাদের লাস্ট ডেস্টিনেশন আজকের মতো। আমার ছেলেটা
মেয়েটা অলরেডি ঘুমিয়ে পড়েছে, ওকে যে একটুখানি চা বাগানে বসিয়ে বা দাঁড় করিয়ে একটু ছবি তুলবো সেই উপায়ও নেই। সেজন্য আমি একটু মেয়েকে নিয়েই ঘুরে বেড়াচ্ছি। মেয়ে তো ভীষণ মজা পেয়েছে, সমানে চা বাগান থেকে চায়ের পাতা তুলছে, খুব মজা পেয়েছে। ওখান থেকেও কিছুতেই আসবে না, দৌড়ি করছে। আমার তো ভয়ই লাগছে, কারণ একদিকে তো পুরো খাদ, বাই চান্স পড়ে গেলে কি সর্বনাশটা হবে। তাই ওকে বারবার বলছি যে এরকম করিস না, ওকে সবসময় চোখে চোখে রাখতে হচ্ছে। কিন্তু আবার এটাও ভালো লাগছে যে ও এত মজা করছে, কারণ জ্ঞানত অবস্থায় এই তো প্রথম পাহাড়ে আসলো না। তো যাই হোক, আমাদের তো এখানে চা বাগান দেখা হয়ে গেল। এবার আমরা চলে যাব আমাদের লাস্ট ডেস্টিনেশন, যেটার নাম হচ্ছে ইগল স্পেস। ওই ইগল স্পেস থেকে আমরা সানসেটটা দেখতে পাবো, সূর্যাস্তটা অপূর্ব অপূর্ব। মানে আপনারা দেখুন, দেখলেই আপনারা বুঝতে পারবেন। এখানে একটা বড় মতো পার্ক রয়েছে, সেখানে বিভিন্ন ডাইনোসরের আর কি রয়েছে, টাইপের রয়েছে, মূর্তি টাইপের রয়েছে ডাইনোসর। হ্যাঁ, তো মানে এবং পেছন দিকটা একটা পার্কও রয়েছে, মানে সেখানে দোলনা টোলনা এইসব রয়েছে। আর এইটা রয়েছে, এই টপটার উপরে আমরা এবার উঠবো। এটা হচ্ছে ভিউ পয়েন্ট। এখান থেকে সম্পূর্ণ মানে চারিদিকটা দেখা যাবে শহরের। আর একদিকে কাঞ্চনজঙ্ঘা, অপোজিট দিকে সূর্যাস্ত। সে কি অপূর্ব দৃশ্য, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। চলুন দেখে নিন। আমরা এবার আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠে পড়ছি। ছেলেকে নিয়ে ওর বাবা উঠছে, আমার একটু ভয় করছে সরু সিঁড়িটা। যাই হোক, আমরা উঠে পড়েছি। দেখুন সেই সূর্যের অস্ত যাওয়ার মুহূর্তটা, আর তার ঠিক পেছন দিকে রয়েছে আমাদের কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘার উপর এই সূর্যের আলোটা পড়ে তার রূপ যেন আরো বর্ধিত হয়ে গেছে। দেখেছেন, উপর থেকে আমি আপনাদের পুরো পার্কটা দেখাচ্ছি। ভীষণ সুন্দর, মানে বাচ্চাদের ঘোরার জন্য তো খুবই আইডিয়া মতো, আর আমাদেরও বড়দেরও ভালো লাগছে। সূর্য এবার আমাদের ডোবার মুখে, আপনারাও দর্শন করুন এই সূর্যাস্ত। আবার দেখা হবে পরের দিন।